ষষ্ঠীর দিন আমরা সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাই। আর সব বোনে বোনেও আমরা এই পুজোর সময় বাপের বাড়ি যাই। আর তাদের দেখো ছোট্ট ছোট্ট পুচকেগুলো, ওরাও থাকে, ওরাও ভীষণ আনন্দ করে। আর আমাদেরও বেশ ভালো লাগে যে এই পুজোর সময় অন্তত বাপের বাড়িতে দুদিনের জন্য আমরা যেতে পারি। আর মা বাবারও ভালো লাগে যে মেয়ে আসে, মেয়েরা এলে ওদেরও ভালো লাগে, নাতি নাতনিরা যায়। তো আর আমরা গেলে না একটু বাবা মাকে নিয়ে পুজোর সময় ঘুরতেও বেড়াতে যাই। বেশ ওদের ভালো লাগবে ভেবেই আমরা কিন্তু এই সময়টা আরও বেশি করে যাই। এই পুজোটা ছিল একদমই আমাদের বাড়ির কাছেই। তো প্রথমেই আমরা এখানকার ঠাকুরটা দেখে নিলাম। খুব সুন্দর করেছিল ঠাকুরটা, আর প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে। তো দেখো এই ঠাকুরটা দেখা দিয়ে আমাদের মোটামুটি শুরু হলো উত্তরপাড়ার ঠাকুর দেখা। আর দেখতেই পাচ্ছ পুচকেগুলো, ওদের আনন্দই আলাদা। ছোটোবেলা সত্যি কথা আমরাও যেমন মানে আনন্দ করতাম, ছোটোবেলা আনন্দটা বড় বয়সে বোধহয় আর খুঁজে পাওয়া যায় না। আমাদের মেয়েরাও খুব আনন্দ করেছে। এখন এই ছোট্ট পুচকেগুলো আনন্দ দেখলেও সত্যি কথা ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। আর দেখো বাবা মা দাঁড়িয়ে আছে, আর এদিকে বোনেরা তো সেলফি তুলছে, আর আমিও ভিডিও তুলতে ব্যস্ত। আর আমরা না গলি গলি দিয়ে ঠাকুরগুলো দেখতে যাচ্ছিলাম, কেননা মেন রোডে খুব ভিড় থাকে। গলি দিয়ে গেলে বেশ যেতেও সুবিধা হয়। আর আর যে কটা ঠাকুর হয়েছিল প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো এই একটা ঠাকুর হয়েছে, এটা আরেকটু এগিয়ে গিয়ে এই ঠাকুরটা মানে আমাদের গৌরী সিনেমা হল বলে একটা জায়গা আছে, সেখানটা একটু ছাড়িয়ে বালির কাছাকাছি অনেকটাই ঠাকুরগুলো হয়। আর রাস্তাগুলো এই সময় একদম আলোতে ঢাকা থাকে। যে কোনো জায়গাতেই দুর্গাপুজোটা একটা বাঙালির একটা আলাদাই আনন্দ। এই সময় কেউই ঘরে থাকতে চায় না। ঠাকুর দেখতে দেখতে প্রচণ্ড গরম লাগছিল, একটু ফ্যানের হাওয়াও আমরা খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কিন্তু দারুণ লাগছিল। তো দেখো আমরা মানে এদিক ওদিক ঘোরাঘুরির পর তো আবার এই পুচকেগুলো দেখতে পেয়েছে যে এখানে একটা জলের ফোয়ারা আছে। এটা দেখে তো ওদের প্রচণ্ড আনন্দ। আর এত জলের ছিটে আসছিল, ওদের ধরে রাখা যাচ্ছে না, মানে এখানে ওরা ওই ঘুরে ঘুরে নাচ করছে বেশ ভালো লাগছিল। আর দেখো এই মানে ওই ঠাকুরটা দেখার পর তারপরের যে ঠাকুরটা ছিল এটাও ভীষণ সুন্দর। প্রত্যেকটা পুজো আর প্রত্যেকটা প্যান্ডেল থেকে ঠাকুর থেকে দারুণ করেছিল। তাও অন্যবারে ষষ্ঠীর দিনে আমাদের আরেকটু বেশি ঠাকুর দেখা হয়, কিন্তু এবারে অতটা ঘোরা হয়নি। মোটামুটি যে কটা দেখেছি খুব ভালোই দেখা হয়েছে। মা বাবাকে ঠিক হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে যাতে বাবা পড়ে না যায়, সেই জন্য সবসময় মা বাবাকে ধরে আছে। আর দেখো আমরাও মোটামুটি ঠাকুর দেখা আমাদের হয়ে গেল। এবার একটু খিদে পেয়েছে, তো কিছু খাওয়া যাক এটা ভেবে একটা দোকানের সামনেই আমরা একটু বসলাম। চেয়ার পাতা ছিল, পুজোর সময় তো ছোটোখাটো এরম দোকান লেগেই থাকে। তো দেখো যার যা খাবার স্ন্যাক্স কিছু খেলাম। আর মাকে বললাম বাড়িতে গিয়ে আর কিচ্ছু রান্না করতে হবে না, বরঞ্চ খাবার আমরা নিয়ে ঢুকি। যার যেটা পছন্দ সবাই একটু টুকটাক কিছু খেয়ে নিলাম, আর তারপর বাড়ির জন্য খাবার নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি পুজোর সময় ঘরে রান্না করে না কিছু খেতে ইচ্ছা করে না, যেন মনে হয় একবেলা একটু বাইরে খাবো, এটাই বেশি ভালো লাগে। তো দেখো এবার তো মোটামুটি ঠাকুর দেখা হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। আর তারপর বাড়িতে এসে দেখি পুচকেটার কাণ্ড, কীরকমভাবে শুয়ে আছে দেখো। প্রথমে বুঝতেই পারিনি কেউ শুয়ে আছে, তারপরে একটু নড়ছে, তখন দেখি ও বাবা, ভীষণ দুষ্টু পুচকেটা। কি দুষ্টু তুই দিয়ে, খুব দুষ্টু একেবারে। কিরে দুষ্টু, কিরে ইঁদুরের মতো শুয়ে আছে দেখ।